নমস্কার বন্ধুরা, আয়ুর্বেদ নিয়ে এখন ভিডিও দিচ্ছি যে ভারতীয় অর্থনীতিতে এর কি প্রভাব হতে পারে। এর আগের দিন দুটো ঘটনা বলেছিলাম, আজকে আর একটা ঘটনা বলছি। এটাও একটা গল্প আকারে বলছি এবং এটা আমার নিজের চোখে দেখা। যে আমি যে এই অঞ্চলটা দাঁড়িয়ে আছি এর থেকে ধরুন ওই জায়গাটা দূরত্ব হবে 3 থেকে 4 কিলোমিটার মতন, ওই রকম মেন রোড। একদিন গরমকালে তখন প্রায় দুটো আড়াইটেও হবে না, দুটোর দিকে প্রায়, খুব গরম। তা আমি যাচ্ছি, দেখছি যে মেন রোডের গায়েতে একটা জায়গা আছে, সেখানে সবাই প্রস্রাব করে। ওই জায়গাটা একটু জঙ্গল মতন ফাঁকা, যত গাড়ি নিয়ে লোক যায়, বাইক টাইকে করে হোক আর চার চাকা হোক, সব ওখানে দাঁড়িয়ে পেচ্ছাপ টেচ্ছাপ করে। তো ওইখানে দেখছি একটা লোক ধুতি পরা আর পাঞ্জাবি পরা, সে ধুতিটা হাঁটুর এইখানেও তোলা। সে দেখছি ওই পেচ্ছাপের ওই জায়গাটায় কি সব করছে, নিচু হয়ে বসে। আমি বেশ কিছুটা দূর থেকে দেখে দাঁড়িয়ে গেছি যে ওই জায়গায়, নোংরা জায়গাটা হলো কি করছে। তারপর আস্তে আস্তে কাছে গেছি, গিয়ে দেখছি ছোট এরকম একটা সাইজের একটা গাছ তুলেছে ও, শেকড় সমেত, ছোট ছোট সুতোর মতন শেকড়, এইটুকুনি গাছটা। এবার আমি গিয়ে দাঁড়িয়েছি, ও বুঝতে পেরেছে। তারপরে গাছটা তুলে নিয়েছে, নিয়ে ওই পাঞ্জাবির পকেট থেকে দেখছি একটা ওই গুঁড়ো দুধের দোকান থেকে দেয়, মুদিখানা দোকানে যে একটা প্লাস্টিক, ওই প্লাস্টিক দেখলাম ওরকম বার করলো, করে ওর ভেতরে গাছটা পুড়ে আবার পাঞ্জাবিতে রেখে দিল। তা আমি জিজ্ঞাসা করছি, এটা কি গাছ দাদা? তা বলছে এটা একটা ঔষধি গাছ। আমি বললাম কি কাজ হয়? বলছে এই গাছের মানে যে শেকড়টা আছে, এই শেকড়টাকে ভালো করে ধুয়ে একটু পিষে নিয়ে উষ্ণ গরম জল করে এই 8 কাপ মতন জলে করে খালি পেটে খাওয়াতে হয় যাদের স্টোন আছে শরীরে। মানে স্টোন হয়, মানে কিডনিতে হোক চাই আপনার গল ব্লাডারে হোক, যে স্টোন হয় বলে এটা সপ্তাহে 2 বার করে খেতে হয়, 2 দিন 3 দিন বাদ বাদ খেলে ওই যা স্টোন থাকে ওটা গলে গিয়ে বার করে দেয়। এটা গলে বারও করে দেয়, যন্ত্রণাও কমায়, এবং যেখানে স্টোনটা হয় সেখানে যে ক্ষতটা তৈরি হয় সে ক্ষতটাও নাকি সারিয়ে দেয়। বললো, বলে আর বেশি দাঁড়ালো না, ও ওর মতন হনন করে বেরিয়ে গেল। আমি তো এবার আস্তে আস্তে আমিও আমার মতন চলে গেলাম। তা আজকে আমাদের চারপাশে এমন বহু গাছ আছে, বহু উদ্ভিদ আছে, বা গাছড়া যেটাকে বলে, গাছড়া, যে মানে লতানে হোক আর গুল্ম হোক, এরকম। অনেক সময় দেখবেন অনেক রকম গাছড়া চারিদিকে হয়। তা সেই সমস্ত গাছপালাগুলোকে আমরা চিনি না, ওর মূল্যও বুঝি না, এবং ওগুলো খুব সস্তাতেই পাওয়া যায়, চারিদিকেই হয়ে থাকে। আমরা না জেনে বুঝে ওগুলোকে কেটে দিই। ওই যে জায়গাটায় বলছি, উনি ওর মূল্য বুঝতেন, ওই নোংরা ওই ভেতর থেকেই তুলেছে। আমরা মূল্য বুঝি না, আমরা গিয়ে নোংরা করে দিচ্ছি, কেটে পরিষ্কার করে দিচ্ছি। আজকে ধরে রাখুন যে অনেক জঙ্গল নষ্ট হয়ে গেছে। এখন চারিদিকে আগে যে সমস্ত জায়গায় বাগানগুলো ছিল, বাগান কেটে ফেলে দিয়ে এখন মানুষ বাড়ি করছে, ঘর বানাচ্ছে। ক্ষেত অঞ্চলেও আশেপাশে যে সমস্ত জঙ্গল ফঙ্গল ছিল সেগুলোকেও কেটে টেটে দিয়ে নয় চাষবাস শুরু করেছে, বা সেখানে বাড়ি ঘর বানাচ্ছে, বা রাস্তা তৈরি হয়েছে, এরকম ব্যাপার। তা আজকে যে র মেটেরিয়াল, মানে আমাদের কোনো জিনিস তৈরি করতে গেলে সব থেকে আগে দরকার হয় কাঁচামালটার। এই ধরনের কাঁচামাল বলতে গেলে আয়ুর্বেদিক ওষুধের মূল জিনিস হচ্ছে গাছ। এই সমস্ত গাছগাছড়াগুলো কিন্তু আমাদের চারপাশেই থাকে, হয়তো এখনো আছে, আমরা চিনি না, জানি না। যারা অভিজ্ঞ লোক, বয়স্ক লোক, একদম বয়স্ক লোক, তারা গাছ চেনেন। এখন থেকে চেষ্টা করলে হয়তো আমরা আরো অনেক উদ্ভিদ বা ওরকম গাছগাছড়া উদ্ধার করতে পারবো, যেটা হয়তো ওষুধ তৈরিতে কাজে লাগে। এবং সব ওষুধ তৈরির জন্য যে সমতল ভূমিতেই যে সে গাছগুলো পাওয়া যায় এমন না। হিমালয়ের পাদদেশে, মানে ঠান্ডা অঞ্চলে এই সমস্ত গাছগুলো বেশি পাওয়া যায়। খুব দুর্মূল্য গাছ কিন্তু হিমালয়ের পাদদেশে পাওয়া যায়, ঠান্ডা অঞ্চলে পাওয়া যায়। তা এবার উষ্ণায়নের ফলে বহু উদ্ভিদ নষ্ট হয়ে গেছে, যেটা বলা যায় যে উদ্ভিদের যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যটা কিন্তু অনেক কমে গেছে। কেননা বহু দুর্মূল্য উদ্ভিদ, যেগুলো হেভি
হয়তো ওষুধ তৈরিতে ব্যবহার হতো বা হেভি কাজে লাগতো, কিন্তু আমরা মূল্য জানি না বা সেগুলো লুপ্ত হয়ে গেছে। এবং সেইগুলো দেখবেন একদম গ্রামের ভেতরের দিকগুলোতে, বা যেখানে ধরে রাখুন হিমালয় বা হিমালয়ের পাদদেশ বা পাহাড়ি অঞ্চল, সেই পাহাড়ি অঞ্চলে এইগুলো হয়। তো ওই সমস্ত জায়গাগুলোতে যদি ওই ওই সমস্ত জায়গাগুলো থেকে যদি আমরা এই যে সমস্ত গাছ গাছড়া এগুলো যদি সংগ্রহের ব্যবস্থা করি, বা যারা চিনবে, তবে যারা চিনবে না তাদের তো কোনো ব্যাপারই নেই। তা আমরা যদি আয়ুর্বেদ চর্চাটা শুরু করি, তাহলে আয়ুর্বেদ ওষুধ তৈরির জন্য ওই সমস্ত গাছ গাছড়াগুলোর চাহিদা বাড়বে, এবং চাহিদা বাড়লে মানুষ তখন আস্তে আস্তে নতুন করে ওই সমস্ত জায়গায় নিজের থেকে চাষ করা হোক বা সংগ্রহ করার জন্য হোক, সেই সমস্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো তখন চেষ্টায় থাকবে। কেননা সেও জানে যে ওইটা পেলে আমি বিক্রি করলে পয়সা পাবো। এতে কি হবে, প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোর একটা রুটি রুজির রাস্তা হবে, কিছুটা হলেও হবে, যেটা নেই দুটো হলেও হবে। তো সুতরাং এবং ওইখান থেকে সংগ্রহ, তারপরে তার উপরে নির্ভর করে ওষুধ তৈরির শিল্প। তা আজকে যে বেরোজগার আমাদের যে জায়গাগুলোতে আছে, বা ধরে রাখুন রোজগারের রাস্তা তৈরি করার জন্য কোন কোন জায়গাগুলোতে বা কোন কোন ক্ষেত্রগুলোতে আমরা মানে নিয়ে কাজ করলে, চিন্তা ভাবনা করলে, বা সেই ক্ষেত্রগুলোকে মজবুত করার জন্য যদি চেষ্টা করা হয়, তাহলে হয়তো আগামী দিনে এই সমস্ত জায়গাগুলোর ওপর নির্ভর করে অনেক শিল্প গড়ে উঠবে এবং প্রচুর মানুষের রোজগারের রাস্তা হবে। এবং অ্যালোপ্যাথির ক্ষেত্রে যেমন বলেছিলাম যে বহু ওষুধ আছে যেগুলো মানে ওষুধ নেই, বহু রোগ আছে যেগুলোর ওষুধ নেই। এই সমস্ত ক্ষেত্রে এআই টেকনোলজি যেটা আছে, বা নতুন প্রযুক্তি, উন্নত প্রযুক্তি ব্যবহার করে যদি সেই সমস্ত রোগগুলোর ওষুধ আবিষ্কারের চেষ্টা হয়, তাহলে সেটাও ভালো হয়। আজকে ওষুধ মানে ওষুধ বলতে গেলে মেডিসিন, সেটা আয়ুর্বেদিক হোক আর অ্যালোপ্যাথিক হোক, আজকে আয়ুর্বেদিক যতই উন্নত করুক না কেন, যতই তার পারফরমেন্স ভালো হোক না কেন, বা রেজাল্ট ভালো হোক না কেন, ট্রিটমেন্টের রাতারাতি বদল হয়ে যাবে না। কারণ অ্যালোপ্যাথি এখন সবকিছুতেই, পুরো জগতেই চলছে অ্যালোপ্যাথির উপর নির্ভর করে। এই জায়গাটার থেকে আস্তে 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 আয়ুর্বেদের দিকে যেতে গেলে বহু সময় লাগবে। দুদিকেই তাহলে সেই অনুযায়ী কাজ করা দরকার, এক অ্যালোপ্যাথিতে উন্নতি করা দরকার, আবার এদিকে আয়ুর্বেদ শাস্ত্রটাও যাতে সে তার নিজের জায়গা আবার তৈরি করতে পারে, সেই ব্যাপারটাতেও নজর দেওয়া দরকার। আজকে এইটুকুনি বললাম। নমস্কার।